দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশি নাগরিকদের মুক্তির বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের দক্ষ করে তুলতে আধুনিক প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার উপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। রোববার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মালয়েশিয়া সফরে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশি কর্মীদের আরও দক্ষ করে গড়ে তোলা হবে। বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়া শ্রমিকদের ভাষা শিক্ষা ও প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে দেশের টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। জি, আপনার শিপমেন্ট কল পাঠানো হবে। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি। গ্রাহকের প্রত্যেকটি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি সপ্তাহে শিপমেন্ট। বাংলাদেশের সব জেলায় ডেলিভারি সার্ভিস। জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া 95 জালান্তন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া আরএইচবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে হোয়াটসঅ্যাপ করুন। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের অবদানের প্রশংসা করে তারেক রহমান বলেন, দীর্ঘদিন পর দেশটিতে এসে তিনি পরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করেছেন এবং এতে বাংলাদেশি শ্রমিকদের ভূমিকাও রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, বিদেশে দায়িত্বশীল আচরণ করতে পারলে নিজ দেশকেও কেন একইভাবে পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে না। তিনি জানান, বর্তমানে মালয়েশিয়ায় 2000-এর বেশি বাংলাদেশি বিভিন্ন কারণে আটক রয়েছেন। তাদের মুক্তির সম্ভাবনা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা রয়েছে। আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা বিভিন্ন কারণে, তাদের অনিচ্ছাকৃত কারণ হোক, বিভিন্ন কারণে অনেকেই বিভিন্নভাবে এই দেশে আটকে আছে, দেশে ফিরতে পারছেন না। প্রায় 2000-এর কাছাকাছি হবে মানুষ, বোধহয় বিভিন্নভাবে মিলিয়ে মানুষগুলো বিভিন্ন জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করব এই মানুষগুলোকে কিভাবে এখান থেকে মুক্ত করা যায়। অন্তত এ সময় বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে মালয়েশিয়ার তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের আমন্ত্রণ জানানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এর আগে শনিবার পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম গণমাধ্যমকে জানান, সফরকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে টার্মস অফ রেফারেন্স সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতা জোরদার করতেও পৃথক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। তিনি আরও বলেন, দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, কৃষি, শিক্ষা, জ্বালানি, হালাল শিল্প, সেমিকন্ডাক্টর সহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে প্রতিযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব পাবে। এছাড়া মালয়েশিয়ায় নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, আসিয়ানে বাংলাদেশের সদস্য পদ এবং রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের ক্ষেত্রে মালয়েশিয়ার সমর্থন নিয়েও আলোচনা হবে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।